ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وعن جرير ابن عبد الله رضي الله تعالى عنه قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم রাহুল বুখারী। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নেতা বিশ্ব নবী মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তাওবার 103 নম্বর আয়াত এবং বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু আয়াত এবং আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচনার বিষয় হচ্ছে যাকাত। যেহেতু শেষে একটু ঈদের সম্বন্ধে হালকা আলোচনা করা হবে, কিন্তু আজকের আলোচনার মেন বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, যে বলেছিলাম যে 1 নাম্বার স্তম্ভ হচ্ছে কালেমায় বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার ছিল
নামাজ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার যাকাত প্রদান করা, 4 নাম্বার হজ আদায় করা, 5 নাম্বার সিয়াম পালন করা। যা আমরা 5ম নাম্বার কিন্তু আছি অলরেডি সিয়াম অবস্থায়। তা আজকে আলোচনা করব ইসলামের 3 নাম্বার স্তম্ভ নিয়ে। ইসলামের 3 নাম্বার স্তম্ভ যাকাত সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো যাকাত খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই যে নামাজ পড়তে এসেছি, এই নামাজটা কিন্তু আসলে শারীরিক ইবাদত। আমরা এই যে আপনার দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সূরা পড়ছি, কেরাত করছি, রুকু করছি, সিজদা করছি, আল্লাহকে মানে দেখিয়ে দিচ্ছি যে তোমাকে রব মানি, এই জন্য তোমার পায়ে সিজদাও আমরা দিচ্ছি। শরীর দিয়া সিজদার মাধ্যম দিয়ে আমরা শারীরিক ভাবে সেটা বুঝিয়ে দিচ্ছি, তাই না? এটা হচ্ছে শারীরিক ইবাদত। আর যাকাতটা হচ্ছে আপনার আর্থিক ইবাদত, কারণ অর্থ দিয়ে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ তুমি আমাকে অর্থ দিয়েছো, তুমি আমাকে যাকাত দেওয়া সমপরিমাণ তুমি আমাকে যে অর্থ সম্পদশালী করেছো, আমি তোমার বিধান পালন করার জন্য এই যে অর্থ আমি তোমার রাস্তায় দান করে দিলাম, দিয়ে দিলাম। তো যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত জিনিস বের করে দেওয়া, অর্থাৎ সম্পদ বৃদ্ধি হওয়া। কিন্তু আসলে আমাদের সমাজে যাকাত বেশি চালু আছে না সুদ বেশি চালু আছে? সুদ বেশি চালু আছে। আমরা কিন্তু সাধারণভাবে ভাবি যে যাকাত যদি আমরা শতকরা 2.5 টাকা হারে দিয়ে দিই, তাহলে 100 টাকাতে কয় টাকা কমে গেল? 2.5 টাকা কমে গেল। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি। 20 মনে 1 মন আলু দিয়ে দিলাম, ধান বের করে দিলাম মসুর, তাহলে 20 মনের থেকে 1 মন আবার কমে গেল না? এটা কিন্তু আমার স্বাভাবিকভাবে সাধারণভাবে কিন্তু আমরা এটা বুঝি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিন্তু এটা কমা না। আল্লাহ তাআলার দরবারে এই যে 20 মনে 1 মন আপনি আলু, ভুট্টা, জব, কিশমিশ, ধান বের করে দিলেন, শতকরা আপনি 2.5 টাকা হারে 100 টাকাতে 2.5 টাকা বের করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই টাকাটা কিন্তু কমে না। এই টাকাটা হচ্ছে কিয়ামতের দিন আপনাকে ওই 1 থেকে 700 গুণ পর্যন্ত যে রমজান মাসে দান করলে আল্লাহ নেকিকে বৃদ্ধি করে দেন, ওই 1 টাকা আপনি এখন যদি ওই 2.5 টাকা 100 টাকাতে বের করে দিতে পারেন, 20 মনে যদি আপনি 1 মন ধান বের করে দিতে পারেন, তাহলে এই 1 মন ধানটাকে, এই 2.5 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে, যেমন গরুকে লালন পালন করি, আমরা ছোট একটা গরু নিয়ে আসি, ছাগল নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে 1 বছর 2 বছর 3 বছর পোষার পর 20,000 30,000 টাকার গরু আমরা 1.5 লাখ 2 লাখ টাকায় বিক্রি করি, করে কি করি না? এই যে লালন পালন করার পর আমরা যেটাকে বৃদ্ধি করি, আল্লাহ আপনার আমার ওই দানটাকে লালন পালন করতে করতে একটা গাছের আকারে আপনার বৃদ্ধি করতে করতে কিয়ামতের দিন দেখা গেল এটা বহু গুণে বৃদ্ধি হয়ে গেছে আপনার ওই 1 মণ ধান। আপনি যদি আমি বের করে দিতে পারি, তাহলে দুনিয়ার মাল তো হচ্ছে ক্ষণস্থায়ী মাল। এখানে আপনি আমি কয়দিনকার দুনিয়া? আপনি যখন মরে যাচ্ছেন, শেখ হাসিনা যদি মরে যায়, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি ব্যাংক ব্যালেন্স মনে করেন আছে, 1টা টাকা কি কবরে নিয়ে যেতে পারবে? কবরে নিয়ে যেতে পারবেন। সুতরাং তার এখানে সম্পদ তাকে বৃদ্ধি করলো না, তাকে জাহান্নামে যাওয়ার জন্য ওই সম্পদ তার জন্য রেডি হয়ে গেল। প্রিয় ভাইরা, যাও আল্লাহ রাব্বুল আলামিন তাই যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, এবং পারিভাষিক অর্থ কাকে বলে? যাকাত উহাকে বলা হয় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি 1 বছর অতিবাহিত করে, তাহলে আল্লাহ প্রদত্ত যে বিধান রয়েছে যাকাত বের করার, এই বের করার নামই হচ্ছে ইসলামী পরিভাষায় যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমের 82 জায়গাতে সালাত সম্বন্ধে আলোচনা করা হয়েছে, নামাজের বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং এই 82 জায়গাতেই নামাজের পরপরে যাকাতের স্থানটা দেওয়া হয়েছে। নামাজের পরপরে যাকাতের স্থানটা, কারণ টাকা ছাড়া দুনিয়া অচল। আমরা যে টাকা ছাড়া বর্তমান আমাদের সমাজে দাম নাই তা আমরা বুঝতে পারছি, তাই না? যে টাকা যদি না থাকে
তো টাকা ছাড়া আপনি যে কতটুকু আল্লাহ প্রিয় বান্দা, আপনি যে আল্লাহকে আসলে ভালোবাসেন, আপনি যে খাঁটি মুসলমান, এই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে আল্লাহর দেওয়া হুকুম জাকাত বের করে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে কি জাকাত এখন চালু আছে? জাকাত চালু নাই। এখন আমাদের সমাজে কিছু ট্রেডিশনাল জাকাত বের হয়েছে, সেটা হচ্ছে হিসাব না। এই যে জাকাতের নামে আপনার লুঙ্গি কিনছে, শাড়ি কিনছে, পাঞ্জাবি কিনতেছে, এভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে যে অমুক দিন অমুক চৌধুরী, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক জায়গাতে জাকাত দেওয়া হবে। বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ, তারা ওই একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা পাঞ্জাবি নিতে গিয়ে হুড়াহুড়ি করে, ঠেলাঠেলি করে, পদদলিত হয়ে অসংখ্য লোক মারা যায়। আমরা খবর, পেপার, পত্রিকার মাধ্যমে দেখতে পাই কি পাই না? অনেক জায়গাতে। কিন্তু ওই যে গতবারই আপনার ময়মনসিংহে যেমন কোন চৌধুরী দিচ্ছিল, জাকাত দিচ্ছিল, 3 না 4 জন মহিলা পদদলিত হয়ে মারা গেল হুড়াহুড়ি করতে গিয়ে, আমি নিবো আগে, ওই নিবো আগে। তাহলে একটা শাড়ির দাম কয় টাকা? 300-400 টাকা। জাকাতে যে শাড়িগুলো দেয়, এই পাঞ্জাবিগুলোর দাম কত? এই আপনার সুতির পাঞ্জাবিগুলোর দাম কত? ওরা ফ্যাক্টরি থেকে যখন নেয় তখন ওটা আপনার 100 থেকে 600 টাকায় ওইটার মানে আপনার উৎপাদন খরচ পড়ে না। দিয়ে আপনার সারা থানাকে জানিয়ে দিচ্ছে যে অমুক চৌধুরী জাকাত দিচ্ছে। এটা আসলে জাকাত না, এটা জাকাতের নামে প্রহসন। এটা আসলে জাকাত বলা যাবে না, জাকাতের নাম ফাইজলামি। আল্লাহর সঙ্গে আল্লাহর বিধানের সাথে এটা ফাইজলামি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই সমস্ত ফাইজলামি থেকে আপনাকে বিরত রাখে। আপনার যদি 100 টাকা, মানে 2.5 টাকা বের করে দিতে হবে। 1 লক্ষ টাকা থাকলে আপনি 2.5 টাকা বের করে দিতে হবে। আপনি ফাইজলামি পেয়েছেন নাকি? 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে, আপনি দেখা গেল ওই 1000 টাকার পাঞ্জাবি দিয়ে আপনি বিলি করে দিলেন, জাকাত দিয়ে দিলাম। আপনার 20 মণ ধান আপনি বাড়িতে তুললেন, আপনার জাকাতের নামে, অসুরের নামে 1 মণ না বের করে ওই ফকির ফাকরা আসলো, কাকে 1 মুঠ 2 মুঠ করে দিয়ে আপনি বের করে দিলেন, যে বলে আমি জাকাত দেওয়া হয়ে গেছে। এটা একমাত্র কার সাথে ফাজলাম করা হচ্ছে? আল্লাহর সাথে ফাজলাম করা হচ্ছে। আপনি আমি যদি আমাদের এই স্বভাব থেকে থাকে, আল্লাহর হস্তে এই সব বিষয়গুলো ছেড়ে দিবেন, কারণ এটা হচ্ছে আল্লাহর বিধান। আজকে যেই মালিকের কথাতে আপনি এই মসজিদে এসেছেন, সেই মালিক আপনাকে জাকাত দেওয়ার কথা বলছে। যেই মালিক আপনাকে জন্ম দিয়েছেন, যেই মালিক আপনাকে টাকা পয়সা দিয়েছেন, ওই মালিকই বলছে আমার টাকা পয়সা থেকে, আমার দেওয়া ধন দৌলত থেকে তুমি জাকাত বের করে দাও। তো যাই হোক, তাহলে জাকাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাকাতের প্রথম নির্দেশ কাকে কাকে দিয়েছে আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত শুধু আমাদের ওপর নাজিল করেন নাই, জাকাত শুধু আমাদের ওপর ফরজ করেন নাই, যুগে যুগে কালে কালে প্রত্যেক নবী এবং রাসূলের ওপর আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করে দিয়েছেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আমাকে বরকতময় পূর্ণ করে তৈরি করেছেন, পিতা ছাড়া আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, সেই আল্লাহ আমাকে ওসিয়ত করছেন, সেই আল্লাহ আমাকে নির্দেশ করছেন, যতদিন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকব যেন আমি নামাজ ঠিক মতো আদায় করি, নামাজের পাশাপাশি আমি যেন ঠিক মতো জাকাত আদায় করে দিই। তাহলে এটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন যে তোমাকে আমি পিতা ছাড়া এই পৃথিবীতে নিয়ে এসেছি, সুতরাং যতদিন তুমি বেঁচে থাকবে নামাজ পড়ো, নামাজের পাশাপাশি জাকাত দাও। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ওতে যতদিন বেঁচে থেকেছেন তিনি এই বিধান পালন করেছেন। শুধু ঈসা আলাইহিস সালাম নাই, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহর নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তিনি তার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করতেন, শুধু নামাজ পড়ার জন্য আদেশ নয়,
তার পরিবার পরিজন, তার উম্মতদেরকে বলতেন, যাকাত পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে, নামাজ পড়ার পাশাপাশি তুমি যাকাত আদায় করে দাও। তাহলে এটা গেল কাকে? হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথা। বনি ইসরাইলকে আল্লাহ শর্ত দিয়েছিলেন কয়েকটি, যে আমি তোমাদের সঙ্গে থাকবো। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ স্বয়ং বনি ইসরাইলকে বলেছিল, বনি ইসরাইল তোমরা শোনো, আমি তোমাদের সঙ্গে থাকব যদি তোমরা লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আরো কিছু শর্ত রয়েছে। তাহলে নামাজের পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে কিন্তু যাকাতের কথা বলা হয়েছে। তো কোরআনুল কারিমে আপনার অসংখ্য জায়গায় 82 জায়গার উপর নামাজ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং নামাজের পরপরই এই যাকাত সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যাকাত কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত আমি এই জন্য ফরজ করেছি যেন ধনীদের মাল শুধু ধনীদের কাছে পঞ্জীভূত হয়ে না থাকে, যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে শুধু তাদেরই যেন ব্যাংক ব্যালেন্স না থাকে, আর যারা গরিব, যাদের টাকা পয়সা নাই, এরা যেন আজীবন সব সময় গরিব না থাকে। এই জন্য আমি আদেশ করেছি তোমরা ধনীদের কাছ থেকে যাকাত গুলো আদায় করে তোমরা গরিবদের মাঝে বিলি করে দাও। এক সময় দেখা যাবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায়, যাকাত এত পরিমাণ আদায় হবে, যদি ইসলামী সরকার প্রধান যাকাত আদায় করে, এক সময় দেখা যাবে ওই দেশে কে যাকাত নিবে, কে যাকাত গ্রহণ করবে, এরকম ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। এক সময় কিন্তু মদিনা এইরকম রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছিল। যখন আল্লাহর নবী যখন ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন, তখন যারা ধনী রয়েছে যাকাত বের করে হাজার হাজার মাইল এই জেলা থেকে অন্য জেলা, অন্য প্রদেশ থেকে আরেক প্রদেশ, এভাবে তারা যাকাতের মাল নিয়ে ঘোরাঘুরি করেছে যে আমার যাকাত কে নিবে, কে নিবে যাকাত। যাকাত নেওয়ার লোক তারা খুঁজে পায়নি। এইরকম সমাজ আল্লাহর নবী মদিনায় তিনি চালু করেছিলেন। হযরত উমর, হযরত আবু বকর, খোলাফায়ে রাশিদিন, তারা কিন্তু ইসলামী রাষ্ট্র চালু করেছিল, যার জন্য ওই সময় যাকাত নেওয়ার লোক কিন্তু খুঁজে পাওয়া যেত না। একজন লোক যাকাতের মাল মাথায় বোঝা করে বস্তাতে করে যাকাতের মাল নিয়ে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর হেঁটে যেতে যেতে পেরেশানি হয়ে গেছে, তিনি অনেক খাস্তে গিয়েছেন। একটা গাছের ছায়ায় বসেছেন, দেখা গেল ওই জায়গায় আর একটা লোক জীর্ণ ছিন্ন দেখে, চুলগুলো উস্কো খুস্কো, পাঞ্জাবি ময়লা, সে বসে আছে। ওই ব্যক্তি মনে করছে আল্লাহ আমাকে একটা যাকাত দেওয়ার মতো লোক দিয়েছেন। উনি ওই ব্যক্তিকে বলছেন, আপনি যাকাত আমার কাছ থেকে গ্রহণ করুন, আপনার বাড়ি কোথায় জানি না। ওই লোক সঙ্গে সঙ্গে বলল, তোমার যাকাত কত বের হয়েছে? আমার কোটি কোটি টাকা যাকাত বের হয়েছে, আমি কাকে দিব, কে আমার কাছ থেকে যাকাত নেবে? আমি সেই যাকাত গ্রহণকারী লোক খুঁজে পাই না। তাহলে সমাজ যদি ইসলামী হয়ে যায়, রাষ্ট্র যদি ইসলামী হয়ে যায়, তাহলে কিন্তু এক সময় বাংলাদেশে হয়ে যাবে। আজকে দেখালো যে যাকাত চালু নাই, আজকে বাংলাদেশের টাকা মাইরা সব দেখা গেল কোথায় গিয়ে, কানাডার বেগমগঞ্জে বাড়ি করছে, তারপর হচ্ছে আপনার ফিলিপাইনের ওই ব্যাংকে আপনার রিজার্ভে জড়ো করতেছে, সিঙ্গাপুরের ব্যাংকে জড়ো করছে, আমেরিকায় বাড়ি করছে, অস্ট্রেলিয়াতে বাড়ি করছে, ইংল্যান্ডে বাড়ি করছে। বাংলাদেশের আপনার এই যে আমি গত জুমাতে বলেছিলাম যে এখন আমাদের এমপি সাহেব আপনাদের বাগমারার কত টাকা হয়েছে যদি আপনি খোঁজ নেন, আপনারা তো মনে করছেন যে ভালো, আপনাদের এমপি আমাদের এমপি সবাই ভালো, ভোটে পাশ করলো, এখন তার হলফনামায় যত সম্পদ আছে, আজ থেকে 5 বছর পর আপনি খোঁজ নেবেন যে এই টাকা কত দূর লাভ দেয়। 1 লাখে আমেরিকা পর্যন্ত চলে যাবে তার টাকার অ্যাকাউন্ট, এতটা লাভ দিবে, অথচ একটা টাকাও যাকাত বের হবে না।
অথচ এই টাকাগুলো খাবে বেধর্মীরা, এই টাকাগুলো খাবে। কালো টাকা কাকে বলে? কালো টাকা এত পাচার হয়, বাংলাদেশে সাদা করতে পারে না, সব বিদেশে পাচার করে দিচ্ছে এই টাকা। এই টাকাগুলো যদি সঠিকভাবে জাকাত বের হতো, আপনার বাংলাদেশ কেন সিঙ্গাপুর বাংলাদেশ, মানে আজকের বাংলাদেশ সিঙ্গাপুর ফেল করে দিত। সিঙ্গাপুরে আপনার আবাদি নাই, জমি নাই, আপনার এই ফসল জন্মাবে এরকম আপনার জমি নাই। অথচ এই দ্বীপ রাষ্ট্র তারা নদীর বুকে দুই সাইড থেকে এমন ভাবে বিল্ডিং করেছে, আপনার দেখা যায় যে এতটা তারা উন্নত সাধন করেছে, বিদেশ থেকে আমদানি করে পণ্য। আজকে সৌদি আরবের যে আরব কান্ট্রিগুলো মরুভূমি, যেগুলোতে জমিতে কিছুই জন্মায় না, বাহির থেকে নিয়ে গিয়ে তারা ইসলাম একটু হলেও মানে, এর জন্য তাদের দেশে খাওয়া পড়ার কোনো অভাব আছে? আপনি দেখা হলো যে হাজী সাহেব, আমি হাজী সাহেব, বিমানের ভাড়া কত? বিমানের ভাড়া কত? একটা বিমানের ভাড়া কত? যারা যায় সম্ভবত 50-60 হাজার, বেশি ভাড়া না। তাহলে 50-60 হাজার ভাড়া, আপ ডাউনে 1.5 লক্ষ টাকাও করছে না খরচ। এখান থেকে ঢাকা কত? আপনার হজ করতে গেলে আপনার 7 লক্ষ 7.5 লক্ষ টাকা লাগছে। তো এই টাকাগুলো নিচ্ছে কে? এই টাকাগুলো নিচ্ছে কে? আজকে আপনি আমি সৌদি আরবকে টাকা দুহে দিয়ে আসছি, আমরা বহন করে দিয়ে টাকা তাদেরকে দিয়ে আসছি। তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ইসলাম অনুযায়ী তারা চলছে, এই জন্য তাদের খাওয়া পড়া আজকে তাদের অভাব নাই। আজকে বাংলাদেশ মুসলমান দাবি করছে আর 5 ওয়াক্ত ঠিক মতো নামাজই পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জাকাত তো দূরের কথা, যে নামাজ পড়তে গেলে 1 টাকাও খরচ হয় না। নামাজ পড়তে গেলে আপনার খরচ আছে? খরচ নাই। আবার তারাবির নামাজ পড়ার সময় দেখা গেল আমরা অনেক সময় বলে থাকি যে আমি তারাবির নামাজ পড়িনি, 1 টাকাও দিব না। এরকম আছে না অনেকে, যে রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 700 টাকা নাকি। তাহলে আপনি ইমামকে, মুয়াজ্জিনকে মসজিদ অনুযায়ী যদি 500 টাকা, 1000 টাকা মসজিদে আপনি রমজান মাসে দান করতে পারেন, তাহলে 1 টাকা বিনিময়ে 700 টাকার অধিক নাকি? তাহলে আপনি কত টাকার মালিক হবেন? কিন্তু আমাদের ওই চিন্তা নাই, কেন 100 টাকা দেবো? ওই দোকানদার হচ্ছে 500 টাকার যোগ্য, ও দিবে 100 টাকা। আমি পাগলা, কুত্তা খেয়েছে আমাকে, কুত্তায় কামড়াইছে, যে আমি 100 টাকা দিতে গেলাম, 20 টাকা বাহির করছি, 30 টাকা বাহির করছি। এই যে আমাদের মানে মন মস্তিষ্ক এতটা নিচে নামতে নামতে নেমে গেছে যে আল্লাহর বিধানগুলো আজকে আমরা পালন করছি। তাহলে আপনি আমি জান্নাত যাবো কোন দিক থেকে? জান্নাত যাওয়ার তো একটা উৎস থাকা লাগবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো এবং নামাজীদের সঙ্গে অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ আদায় করো। এই তো আমাদের আল্লাহর হুকুম যে নামাজ পড়ো, যাকাত দাও আর জামাতের সহিত নামাজ পড়ো। অসংখ্য মুসল্লি, আপনার অসংখ্য মুসল্লি দেখেন, ডানে বামে আপনি কাকে দেখেন, অসংখ্য মুসল্লি এখন ঘুমাচ্ছে, অসংখ্য মুসল্লি ঘুমাচ্ছে। সাফাই নামাজে আমি ওই জন্য বারবার বলতাম, আমার রুমটা ছিল মসজিদের পাশে, যে ঘুমাইতেও পাবে দেখতে বলতে আমাকে বালিশ টেনে দাও, ও ঘুমিয়ে যায়, পরবর্তী তাকে উঠিয়ে নামাজ পড়াবো সবাই মিলে। অসংখ্য মুসল্লি, তাহলে আপনি দেখেন যে আধা ঘন্টা আপনি জায়গায় থাকতে পারছেন না, আধা ঘন্টা আপনি জায়গায় থাকতে পারছেন না। শয়তান আপনার উপর কতটা কি করেছে? ভর করে ফেলেছে, আসর করে ফেলেছে। যে এই যে কোরআন হাদিসের যে আলোচনা হচ্ছে, তো এখন দেখা গেল বললো যে ঘুমা, ঘুমা, মানে ওকে যত ওই বিউটি পার্লারে যেভাবে বডি মালিশ করে দেয়, শয়তান যারা ঘুমাচ্ছে এদের কিন্তু ওভাবে চতুর্দিক থেকে কিন্তু বডি মালিশ করছে। আর এই কারণে এরাকে হাজার উঠলো আল, ওই যে আমরা যখন আপনার আগে হাল বাইতাম তখন ওই বলতো যে আলমার, গরুর পাছাটা কি মার আলমার, ঘোড়াতে আলমাতে দুধ দিবে, এই কাঁটাতে দিতে ফোঁড়ে, ওটাকে বলে আলমারা বলতো। তো আমাদের মুসল্লি কিছু ঘুমাচ্ছে, এটাকে যদি আল মারেন তারপরে ঘুম জানবে না। তাহলে আপনি হিসাব করছেন, এটা হাসির কথা বলছেন আমি, আপনার জন্য দুর্ভাগ্য, আপনার জন্য দুর্ভাগ্য। আর আমি একটা বরাবর কথা বলেছি যে আমার হবে ডাইরেক্ট ওপেন, এই 3 কাঠ থেকে কথা হবে, তাতে যে কোনো মুসল্লি হোক। তাহলে আপনি ঘুমাইতে আসছেন, এখানে আপনি ঘুমাইতে আসছেন, তাহলে এখানে তো ঠিক মতো আপনাকে ঘুমাইতে দিব না, আমার চোখে যাকে দেখবো ঘুম ওকে দাঁড়িয়ে ঠিক করবো, তাতে যে মুসল্লি হোক। তাহলে আপনি তো সকালে ঘুমাতে পারবেন না, তাহলে নামাজ পড়তে আসলেন কেন? আপনি এখানে এসে আপনি গুনাহ করতে চলে আসলেন। আপনাদের আহ্বান করবো, সেই প্রথম জুমাতে কিন্তু বলেছিলাম ঘুমের ব্যাপারে, আর আজ আবার এই করলাম যে ঘুম প্রয়োজন পড়লে আপনি 12টার আগে
3 ঘন্টা 5 ঘন্টা আপনি ঘুম পড়ে আসবেন যে এই আধা ঘন্টা যেন আমি যখন মানে আলোচনা করব, এই আলোচনা চলাকালীন যেন আমার ঘুম না আসে। বুঝতে পারছেন? আর না হলে এই যে কুকড়া লাঠির মহত্ব তো জানেন নাকি? কুকড়া এই লাঠি কান্ডা কুকড়া কেন জানা আছে? কোন মুসল্লি যদি শয়তানি করে, কোন মুসল্লি যদি গলায় মানে গলাতে বাঁধে বলে তাইলে উঠাইতে হবে, ঘুমাইতে সেখানে বুঝলেন কথা? এটা সোজা লাঠি তো থাকতে পারতো, এই যে ভাবে ধরে প্র্যাকটিক্যাল দেখতে দিয়ে এই যে হবে কেমন ঘুমাইছে। এই যে এই লাঠি, এটা হচ্ছে এই কুকড়া লাঠি, লাঠি তো সোজাও থাকতে পারতো। আমি আপনাদের আকল আহ্বান করবো যে ঘুম কিন্তু পারিয়েন না। তো যাও, আল্লাহর নবী যে হাদিসটা আজকে পড়েছি, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলছেন যে বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলছেন যে আমরা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি। কি বায়াত গ্রহণ করেছি? আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা নামাজ পড়ব, নামাজ প্রতিষ্ঠিত করব, সালাত প্রতিষ্ঠিত করব, আর যাকাত প্রদান করব, আর অন্নসিহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানকে কি করব আমরা নসিহত করব, আর নসিহত করব যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়ার জন্য বলবো, যে সুদ খায় তাকে সুদের ভয়াবহতার কথা বলে তাকে ফিরিয়ে নিয়ে আসবো, যে ঘুষ খায় ঘুষের ভয়াবহতার কথা বলে তাকে ফিরিয়ে নিয়ে আসবো, যে মিথ্যা কথা বলে মিথ্যা কথা পাপের ভয়াবহতার কথা বলে তাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, যারা মহিলা পর্দা করে না এদেরকে বেপর্দা চললে কি গুনাহ, এই সমস্ত গুনাহের কথা বলে তাদেরকে আমরা পর্দার মধ্যে নিয়ে আসবো। এই 3টা জিনিসের উপর আমরা বায়াত করেছি। তো হযরত জারির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, তিনি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাহাবী, আর ওই কথাটা তাম মুসলমানের উপর বর্তে গেছে যে আল্লাহ রাসূলের কাছে আমরা 3টা জিনিসের বায়াত করেছি। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করব, 2 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করব, 3 নাম্বার হচ্ছে প্রত্যেক মুসলমানকে ওয়াজ নসিহত করব, যারা খারাপ কাজ করছে, যারা দ্বীনের পথে নাই তাদেরকে দ্বীনের পথে আনার জন্য আমরা বলবো। 3টা কথা। যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদ আপনাকে দিয়েছে, যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাইহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি মুসলমানদের যে ধন সম্পদ আমি দিয়েছি, এই ধন সম্পদ থেকে তুমি যাকাতটা বের করে নাও। কি জন্য যাকাত বের করবা? যাকাত বের করার মাধ্যমে ওই সম্পদটা পবিত্র হয়, অতসাক্কিহাম, এবং পবিত্রতা দূর হয়ে যায়। সেটা হচ্ছে আর কোনো ওই যাকাতের মধ্যে অবৈধ মাল থাকলো না। যদি যাকাত বের করেন, আপনি 20 মণ আলু পেয়েছেন, 20 মণ আপনি ধান পেয়েছেন, 1 মণ যাকাত যদি না বের করেন, আপনার ওই 20 মণই আপনার আল্লাহর কাছে বরবাদ হয়ে গেল। আল্লাহর খাতায় 20 মণ আপনার কি ওই মালটা নষ্ট হয়ে গেল, ওই মালটা নষ্ট হয়ে গেল, আর এই মালটা কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা সম্পদের যাকাত দিবে না, এই যাকাতটাকে কাল কিয়ামতের মাঠে কি করবে শুনেন। মান আতাহুল্লাহু মালান ফালা ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু জাবিবাতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নবী বললেন, আপনাকে আমাকে যে ধন সম্পদ দেওয়া হলো, এই ধন সম্পদের যদি যাকাত না আদায় করেন, ওই ধন সম্পদটাকে একটা বিষধর সাপে পরিণত করা হবে। বিষাক্ত সাপ, বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপের নাম কেউ বলতে পারবেন? সবচাইতে বিষাক্ত সাপ আপনার, আমরা তো আগে বুঝতাম যে গোখরা নাকি 10লা সাপ যেটা বলে, এখন এই যে আরেকটা সাপ বেশি দেখা যায় আমাদের দেশেও বেশি কিন্তু উৎপাত হয়েছে, রাসেল ভাইপার নাম শুনেছেন? এটা সারা পৃথিবীর মধ্যে 3 নাম্বার বিষধর সাপ। এই রাসেল ভাইপার যদি কামড়াচ্ছে, আজরাইল স্বয়ং তার সঙ্গে থাকছে, বাঁচার পার্সেন্টেজ একবার 0 পয়েন্ট যদি রাসেল ভাইপার কি করে কামড়ায়। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন রাসেল ভাইপার, দেখবেন এই ছোট্ট সাপ আপনার ডেরাকাটা মতন হয়ে থাকে, আপনার ওই চর অঞ্চলে বেশি থাকতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কেউ যদি যাকাত না দেয় ওই মালের, ওই মালটাকে
পৃথিবীর সবচাইতে বিষধর সাপে পরিণত করা হবে। তারপর কি করা হবে? ইউতাব্বিকুহু ইয়াউমাল কিয়ামা জাবিরাতানি ইউতাব্বিকুহু, এই যে গলাতে এরকম পেঁচাবে, পেঁচার পর ওই সাপটা এইভাবে ফেনা তুলবে, এইভাবে ফেনা তোলার পর এই যে কপালে এইভাবে দিবে, পার্শ্বদেশে দিবে, পিঠে দিবে, কি দিবে? আপনার সবল মারবে। ওই সম্পদ ওই সাপ বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার ধান, যে ধানের আপনি যাকাত বের করলেন না, মনে করেন 20 মণ 1 মণ বের করলেন না, ওই 20 মণটাকে সাপে পরিণত করলো। আলুর যাকাত বের করলেন না, ভুট্টার যাকাত বের করলেন না, মা বোনেরা স্বর্ণ রৌপ্যর যে যাকাত বের করলো না, ব্যবসায়ীরা ব্যবসায়িক মালপত্র যাকাত বের করলো না, এই যে বিভিন্ন সম্পদে যে যাকাত বের করলেন না, এই সম্পদগুলোকে সাপ পরিণত করা হবে। তারপর সাপকে গলায় পেঁচানো, সাপ এবার বলবে আনা মালুক আনা কানজুক, এভাবে কপালে সবল মারবে, গলায় সবল মারবে, আপনার গালে সবল মারবে, পার্শ্বদেশে সবল মারবে, পিঠে সবল মারবে। আর একবার সবল মারলে আপনি সঙ্গে সঙ্গে বিষের জ্বালাতে মিশে যাবে, এত বিষাক্ত হয়ে যাবে যে ওই সাপের ব্যাপারে বলা হয়েছে একবার যদি সে পৃথিবীতে তার বিষটা ফেলতো তাহলে পৃথিবীর সঙ্গে সঙ্গে আপনার ধ্বংস হয়ে যায়। এতটা বিষাক্ত সাপ, এত বিষ তার বিষধর সাপ। তাহলে আপনি যে জাকাত বের করছেন না, আপনি যে ব্যাংকে টাকা রাখছেন আর মুছে তেল দিচ্ছেন, দাড়ি তো নাই, মুছে তেল দিচ্ছে, আর মাথা তো চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে চুল উঠে, আপনার সরিষার তেল দিয়ে গুলো চিকচিক করছে রোদে, আর মুছে আপনার তেল দিয়ে গুলো এটাও হচ্ছে চিকচিক করছে। আর ম্যানেজার সাহেব ব্যাংকে দেখেন তো কত লাখ টাকা আছে, কত কোটি টাকা আছে, দেখছে আর চলে আসতেছে। আরে বাবা, এত টাকা! সামনে এমপিতে দাঁড়াবো, বাগ মারার প্রত্যেকটা মানুষকে যদি আমি 5,000 টাকা করে দিই, 1,000 টাকা করে দিই, আমার ভোটকে ঠেকাই। আছে না আমাদের দেশে? আছে না? আছে। আমাদের যে এমপি সাহেব ফেল করেছে, ওই গত কয়েক ইলেকশন এসে 15 বছর থাকলো, প্রত্যেক বছরই তো কোথায় দিয়েছে, আপনার 1 তারিখ দিয়েছে ওই যে নিউ মার্কেটে নাকি শুনলাম, এবার দিল না কেন? কোন আল্লাহ ফেরেশতা এসে মানা করলো? কোন আল্লাহ ফেরেশতা এসে মানা করলো বলেন? সে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইফতারিগুলো দিয়ে থাকে, মনে করেন আপনার কথা বলছি, আমার কথা বলছি, সামনে ভোটে দাঁড়াবো, এই জন্য তখন সব মানুষকে দেখে বলে যে যাকাত বিলি কর, তারপর হচ্ছে কি দাম ফেরত কর, ইফতারিতে গোটা ইউনিয়ন জুড়ে, যে ইউনিয়নের চেয়ারম্যান দাঁড়াবে ইউনিয়নের দাওয়াত দেবে, যে ওয়ার্ডে দাঁড়াবে মেম্বার ওয়ার্ডকে টার্গেট করবে, যে এমপি দাঁড়াবে ওর আসনকে টার্গেট করবে। এই করছে কি করে না? করছে। অথচ এটা তো একটা ফরজ ইবাদত। আপনি এটা নিয়ে কেন আপনি এত মানে ঢাক ঢোলবাজি আপনি মানুষকে দেখাবেন? আল্লাহর সাথে ফাজলামি, আল্লাহর সাথে ফাজলাম করছেন, এই ফাজলামি ছুটিয়ে দিবে একদিন। এই ফাজলামি কিন্তু চলবে না, কবর পর্যন্ত আপনার ফাজলামি তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যখন এই বান্দা ধরা খেয়ে যাবে, মা আগনা মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ওই ব্যক্তি বলবে আরে আমার কোটি কোটি ব্যালেন্স, কোটি কোটি টাকা পয়সা, হাজার হাজার বিঘা সম্পত্তি, অনেক পুকুর, অনেক ধন সম্পদ, আজকে আমার কিছুই কাজে আসলো না, কবরের আযাব থেকে আমি রেহাই পেলাম না, আমার ব্যাংক ব্যালেন্স আমাকে কবরের আযাব থেকে, হাসরের ময়দান থেকে আমাকে মুক্তি দিতে পারলো না। আল্লাহ তখন বললেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এই বেটারে ধর, ধরে 70 হাত বেড়ি দিয়ে বাম ভালোভাবে, আর তাকে জাহান্নামের মিলে ফেলে দে। তাতে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমেরিকার জর্জ বুশ হোক, আর ডোনাল্ড ট্রাম্প হোক, আর বাংলাদেশে ভারতের নরেন্দ্র মোদী হোক, যে হোক না কেন, এই আল্লাহর ইবাদত যদি, আল্লাহর ফরজ ইবাদত যদি আপনি পালন না করেন, আপনার আমার কোনই নাই। বান্দাকে দেখার জন্য কোনো কাজ করবেন না, বান্দাকে দেখার জন্য কোনো কাজ করবেন না। আপনি একটা আমল পালন করতে পারেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়াসাইজান্নাবু আল-আক্কা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিত তুযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত বের করে এরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যাকাত গুলো বের করে। যারা যাকাত প্রকৃতপক্ষে যারা যাকাত বের করে তারা কিন্তু মানুষকে দেখায় না,
ঢোক ঢাল বাজিয়ে আপনার এভাবেই করে না, মানুষকে দেখে কিন্তু আসলে জাকাত বের করে না যারা প্রকৃতপক্ষে ইমানদার। আর জাকাত বের করলে অসংখ্য উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জাকাত সময় তো অনেক অল্প, সময় শেষ পর্যায়ে চলে এসে করি, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জাকাত বের করলে যদি কয়েক বছর আপনি জাকাত বের করেন, বাংলাদেশে যত ধনী ধনী লোক রয়েছে, যত মিল ফ্যাক্টরির মালিক রয়েছে, আপনার টাকার কথা বলি, বছর শেষে জাকাত কয়েকটা বিষয়ে হয়। একটা হচ্ছে স্বর্ণরূপ। স্বর্ণরূপ হচ্ছে আপনার স্বর্ণ 7.5 ভরির উপর যদি কারোর থাকে, তা আমাদের গরিব অঞ্চলে এইসব গুলোতে থাকবে না। এইসব মহিলা যারা ধনী এদের কিন্তু 7.5 ভরির উপর ব্যাংকে জমা থাকে বা বাড়িতে থাকে। এক বছর যদি অতিক্রম করে, ওখান থেকে তাকে ওই 7.5 ভরি সোনাটাকে দাম করতে হবে, 2.5 টাকা হারে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। আর যদি রূপ্য থাকে তাহলে 52.5 ভরি, 52.5 ভরি আপনার যদি রূপা থাকে তাহলে তাকে কি করতে হবে? বর্তমান বাজার মূল্য ধরে তাকে 2.5 টাকা হারে জাকাত বের করে দিতে হবে। এইভাবে যারা এই যে বিজনেস ব্যবসা করছে, দোকানপাটে সম্পদ রয়েছে, এই টোটাল দোকানের সম্পদটাকে আপনি হিসাব করতে হবে যে আমার কত লক্ষ টাকা আছে। আর টাকার হিসাবে যদি আপনি আসেন 70 থেকে 80 হাজার যদি কারোর সংসারের খরচ, আয় ব্যয় যত কিছু আছে সব মিটিয়ে যদি 70 থেকে 80 হাজার যদি টাকা করে ব্যাংকে থাকে, এক বছর কিন্তু টাকা থাকা লাগবে। এক বছর 70 হাজারের নিচে নামেনি, তার আগে হয়তো 1 লক্ষ হয়েছে, কখনো 2 লক্ষ হয়েছে, কখনো 3 লক্ষ হয়েছে, বছর শেষে আপনার 70 হাজারের নিচে নামেনি, তাহলে আপনাকে ওই 70 হাজারে 2.5 টাকা হারে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। তো সারা এই স্বর্ণরূপ ব্যবসার মাল, তারপর উৎপাদিত এই যে ধান, আর হচ্ছে গরু তো নাই, অতগুলা গরু, 30টা গরু থাকলে একটা জাকাত দিতে হয়, ওটা নাই। এত গরু আছে ঘরে এখানে? নাই। আপনার ছাগল ভেড়া 40টা থাকলে একটা দিতে হয়, আছে কি এতগুলো ছাগল ঘরে? তাহলে ওটা বাদ। আপনার উট 5টা থাকলে একটা দিতে হয়, বকরির বাচ্চা। তো এই 5টা উট কি বাংলাদেশে আছে? একটাই বোধহয় নাই। তাহলে এগুলো আমাদের বাদ। আমাদের জাকাতের মধ্যে পড়ছে টাকা, আর স্বর্ণরূপ নাই ধনী ছাড়া। আর হচ্ছে এই জাকাতের মধ্যে আমাদের পড়ছে বেশিরভাগই ওই আলু, তারপর হচ্ছে ধান, ভুট্টা, এগুলোই এই গরিব মানুষের। তাহলে যা সামনে যে ধান আসছে, আপনারা এই 20 মুনে 1 মুন বের করে দেবেন। আর আলু যারা তুললেন সবই কি কলিষ্ঠ হয়ে গেছে না কিছু আপনার জাকাত বের হয়েছে? যদি জাকাত না বের করে থাকেন তাহলে অবশ্যই হিসাব করে আপনার কি আলু কত মুন আছে আপনি 20 মুন টার্গেট করবেন, দিয়ে তখন ওই জাকাতটা বের করে দিবেন। না হলে ওই যে কি সাপের ছবল খাওয়ার জন্য রেডি হয়ে যান। সময় পার হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ইসলামের একটা ফরজ ইবাদত পালন করার তৌফিক দান করেন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين السلام عليكم ورحمة الله